এরা তো বাংলাদেশের ম্যাপটাই চেনে না। এরা কি বুঝবে দাবি দাওয়া কি? এই দাবি যদি সরকার আমাদের মেনে না দেয়, আমরা গ্যাস বন্ধ করে দিব, জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ দিচ্ছে বিদ্যুৎ বন্ধ করে দিব। বেসিক্যালি এটা তো একটা মৌলিক চাহিদা। একটু পেছনের দিকে তাকাই, ধরুন ফ্যাসিস্ট সরকারের আমলে সংসদের মধ্যে খিলখিল করে হাসছে সেই ফ্যাসিস্ট, এবং হাসছে কেন? তখন সে জ্যাকব টাওয়ারটা উদ্বোধন করে আসছে, মানে বিশাল যুদ্ধ জয় করে আসছে ভোলা থেকে। এটা কত বড় লজ্জার ব্যাপার সেটা তাদের মস্তিষ্কেও ছিল না। নদীমাতৃক ভোলা জেলায় তৈরি হয় সুইমিং পুল, যেখানে প্রত্যেকটা ছেলে সাঁতার পারি, পদ্মা পাড়ি দিতেও তারা যেখানে ভয় পায়নি, সেখানে তৈরি হচ্ছে সুইমিং পুল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিউটিফিকেশনের নামে খালটাকে নষ্ট করা হচ্ছে, ভোলার নষ্ট করেছিল। সেইখানে সেতুটা তো মৌলিক চাহিদা আমাদের, এটা খাওয়া পড়ার মতো, চিকিৎসা, খাবার, আমার পড়াশোনা সবকিছু এইটার সাথে সংযুক্ত। এইটার জন্য অমুক তমুক শর্ত দিতে হবে যে গ্যাস বন্ধ করব, নইলে আমরা জীবন দিতেও রাজি আছি। গ্যাস তো কিছুই না এখানে। আমাদের এই দ্বীপ জেলা ভোলাটি পুরো বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন। বরিশালের একটা জেলা হয়েও বরিশালের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। একমাত্র ব্যবস্থা হলো জলযোগ, যেটা হলো লঞ্চ। তো একটা জেলা যেখানে 30 লক্ষ মানুষ কানেক্টেড, সেটা স্থলভাগ নাই। রাত 8টা-9টার পরে হচ্ছে কোনো লঞ্চ চলাচল করে না। তারা একবার বলে গেছে যে এই ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে, কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে 3 জন উপদেষ্টা গিয়ে আসলে আমাদেরকে এক পর্যায়ে মিটিংয়ে জানায় যে হচ্ছে এইটা আসলে এখন করা সম্ভব না, এটা একটা অযৌক্তিক দাবি। এরপর থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেয় একটা যৌক্তিক দাবিতে। এই অংশগ্রহণ শুরু করে। আপনারা জানেন যে ভোলা একটি বীরদের ভূমি। এই দাবি যদি সরকার আমাদের মেনে না দেয়, তাহলে আমরা যে আমাদের থেকে যে গ্যাসগুলো দিচ্ছে আমরা গ্যাস বন্ধ করে দিব, জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ দিচ্ছে বিদ্যুৎ বন্ধ করে দিব, আমাদের মৎস্যঘাত, কৃষিঘাত সবকিছু বন্ধ করে দিব। আমরা ভোলা ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তারা সম্মতিটা দেখ, দাবি তো আমরা চাইবই, আমাদের দাবি দেওয়া আছেই, কিন্তু এটা কেমন অন্তঃসার শূন্য একটা মস্তিষ্ক, একটা সরকার যারা কিনা দাবির অর্থই বুঝতে পারছেন না। আপনি দাবা খেলতে বসবেন কার সঙ্গে? লুডো প্লেয়ার সঙ্গে না, তো যে কিনা অন্তত রাজা মন্ত্রী ওদেরকে চেনে। এরা তো বাংলাদেশের ম্যাপটাই চেনে না। এরা কি বুঝবে দাবি দেওয়া কি? বলে যে ব্রিজ হলে এটা পরিবেশের ক্ষতি হবে। হার্ডিং ব্রিজ হয়নি, আমাদের বুড়িগঙ্গা ব্রিজ হয়নি, বলে সিল স্টেশন। তা সিল স্টেশন সেগুলো ড্রেজিং করা হচ্ছে না, সেতু বাঁচানো হচ্ছে না, বলে ইলিশ বেশি জরুরি নাকি আবার সেই মানুষের বাচ্চা বেশি জরুরি। এটা তো তাদের মাথার উপর দিয়ে যায়। তারা তো গণমুখী নয় আসলে।